12 কোটি টাকা খরচ করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়া যাবে এবং সেই এমপি হওয়াটা একেবারে নিশ্চিত, গ্যারান্টিড। ঠিক এরকম একটি প্রস্তাব পেয়েছেন চট্টগ্রাম কেন্দ্রিক জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। টাইমস অফ বাংলাদেশের কাছে তিনি এই ধরনের একটি অভিযোগ উত্থাপন করেছেন এবং টাইমস অফ বাংলাদেশ রিপোর্টার জুবাইর উদ্দিন বিএনপির বিভিন্ন পর্যায়ে, চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথাবার্তা বলে এ নিয়ে চমৎকার একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যেটি টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টের তথ্য অনুসারে ঢাকা থেকে 8 জনের একটি গ্রুপ মাইক্রোবাসে করে চট্টগ্রামে গিয়েছেন ফাতেমা বাদশার সঙ্গে দেখা করতে এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে তাকে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে যে তিনি যদি 12 কোটি টাকা দেন তাদেরকে, তাহলে তাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে মনোনয়ন দেওয়া হবে, এমনকি তিনি যে এমপি হবেন সেটি একেবারেই গ্যারান্টিড। টাইমস অফ বাংলাদেশের রিপোর্টারের কাছে ফাতেমা বাদশা বলেছেন যে তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন, তিনি তাতে রাজি হননি। এবং যারা ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছে তারা বিকল্প প্রস্তাব হিসাবে তাকে বলেছেন যে ঠিক আছে, আপনি যদি টাকা দিতে না চান তাহলে মহিলা এমপি হিসাবে, সংরক্ষিত আসনের এমপি হিসাবে আপনার নিয়ন্ত্রণে যেসব উন্নয়ন কর্মকাণ্ড থাকবে, যেসব প্রজেক্ট থাকবে, সেগুলো আপনি আগাম কাগজে লিখে দেবেন যে সেগুলো সব আমরা করবো। তার মানে হচ্ছে তারা প্রজেক্ট ডেভেলপমেন্ট কিংবা এমপির যে এখতিয়ার, সেই এখতিয়ার ব্যবহার করে তারা ব্যবসা করবে। ফাতেমা বাদশা জানাচ্ছে যে তিনি তাতেও রাজি হননি। টাইমস অফ বাংলাদেশকে তিনি জানিয়েছেন যে তার কাছে যারা ঢাকা থেকে যে 8 জন গিয়েছিল তাদের প্রত্যেকের নাম, টেলিফোন নাম্বার, বিস্তারিত তথ্য আছে, তবে তিনি রিপোর্টারকে সেই সব তথ্য দিতে চাননি, কারণ তিনি চাননি এগুলো পাবলিকলি প্রকাশ হোক। রিপোর্টার জুবাইর উদ্দিন চট্টগ্রামের বিভিন্ন বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন, প্রত্যেকেই বলেছেন তারা এটি জানেন না, তাদের কাছে যায়নি। কেউ কেউ বলেছেন এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটি নিয়ে কথা বলা, আবার কেউ কেউ বলেছেন যে এটি প্রকাশ করাটা ঠিক হয়নি, তবে তিনি জানেন না। দর্শক, আপনারা জানেন যে ক্ষমতাসীন বিএনপি 36টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের জন্য এখন মনোনয়নপত্র বিতরণ করতে শুরু করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই মনোনয়নপত্র সংগ্রহের জন্য শত শত নারী নেত্রী কিংবা নারীরা সেখানে বিএনপির কাছে ভিড় জমাচ্ছে। চট্টগ্রামেও একই অবস্থা। তার মধ্যে ফাতেমা বাদশা, যিনি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, তিনি একজন প্রার্থী। এখন তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যে 12 কোটি টাকা দিলে তাকে মনোনয়ন দেওয়া হবে।